ধামে তিনি তাশরিফ গ্রহণ করেন। তো রসুল আকরাম রহমাতুল্লিল আলামিন তিনি তেনার মাতৃভূমিতে মক্কা নগরে তিনি জন্মগ্রহণ করেছে, কিন্তু তেনার দুশমনদের নির্যাতন অত্যাচারের কারণে তিনি মক্কা নগর ছেড়ে তেনার মদিনায় যেতে হয়েছে। কিন্তু এই সৌদি আরবের ভিতরে একটা জায়গা রয়েছে নাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই নজ থেকে শয়তানের শিং বের হবে। সেই শয়তানের শিং এসে আপনার কি বলে সর্বপ্রথম খাতুনের জান্নাত আম্মাজান মা ফাতেমাতুজ জাহরার রওজা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। যিনি হচ্ছে বর্তমান আহলে হাদিস সালাফি যারা রয়েছে তেনাদের গুরু হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি থেকে এই মাজার ভাঙচুর শুরু হয়। আম্মাজান মা ফাতেমাতুজ জাহরার রওজা শরীফ ভেঙেছে। জান্নাতুল বাকিতে যত সাহাবায়ে কেরামের মাজার রওজা ছিল সেগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবং সর্বশেষ তিনি গিয়েছিলেন রসুল আকরাম রহমাতুল্লিল আলামিনের রওজা ভাঙার জন্য। তো তিনি একটা লাঠি নিয়ে গিয়েছে, বলতেছে আমার লাঠির হাতের মধ্যে যে শক্তি রয়েছে লাঠিতে, রসুলের সেই শক্তি রওজার ভিতরে নাই। নাউজুবিল্লাহ বলে। তো ভাইয়ের আমার, সেই সূত্রপাত, সেই উত্তরসূরি, সেই নাজদের দালাল যারা রয়েছে তারাই কিন্তু কারবালার ময়দানে 61 হিজরিতে ইমাম হুসাইনের গর্দান নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কেটেছিল। তাদের এই পেতাত্তা, তাদের এই দালাল আজকে বাংলার জমিনে বাবা শাহপুরানের মাজারে হামলা করেছে। যখন হামলা করে তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হামলা করে। যতগুলো মাজার বাংলাদেশে ভাঙচুর হয়েছে প্রতিটা মাজার ভাঙচুরের সময় তাদের মুখে ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজকে সকালবেলা কাঞ্চন আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসদের বড় একজন আলেম, তেনার মাদ্রাসার পাশে বহু বছরের আগে 500 বছরের আগের সম্ভবত একজন ওলি আল হাদি রহমতুল্লাহ মাজারকে আজকে ফজরের পরে তারা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাহলে কি আমরা এই দেশটা কি উগ্রবাদ এবং জঙ্গিবাদের হাতে কি ছেড়ে দিয়েছি এবং তাদের কাছে কি আমরা জিম্মি হয়ে গিয়েছি? আমাদের কি অধিকার নাই? আমাদের মত প্রকাশ করার কি স্বাধীনতা নেই? এদেশে সুফি হিসাবে জন্মগ্রহণ করে কি আমরা অপরাধ করেছি? আর কিছু বলবেন? ওদের একটা দলিল, হাদিসের একখান দলিল মুসলিম শরীফের 969 নম্বর একখান হাদিস আছে, আল্লাহ তাদআ তিমসান ইল্লা তামাসতাতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাবাইতুহু। এই হাদিস দিয়ে তারা বলতেছে জমিনে যত মূর্তি রয়েছে সব ভেঙে দাও, জমিনের মধ্যে যত মন্দির রয়েছে সব ঘুরিয়ে দাও, জমিনে যত মাজার রয়েছে সব ভেঙে দাও, জমিনে যত কবর রয়েছে সব ভেঙে দাও। তো আমাদের দাবি রয়েছে এই হাদিসটা হচ্ছে কোরআনের বিরোধী। কেননা কোরআনে আল্লাহ সূরা আনআমের 108 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্য খোদা মানে, অন্য প্রভু মানে, অন্য দেবদেবীকে মানে, তোমরা তাদের দেবদেবীকে, তাদের মিথ্যা খোদাকে তোমরা গালি দিও। যদি তাদের মিথ্যা খোদাকে, তাদের দেবদেবীকে তোমরা গালি দাও তাহলে তারা রাগান্বিত হয়ে কষ্ট পেয়ে তোমার সত্য খোদাকে, তোমার রবকে, তোমার নবীকে তারা গালি দিবে। এজন্য আমরা বলি এই হাদিসটা হচ্ছে কোরআন বিরোধী হাদিস। এজন্য এই হাদিসটাকে আমরা মানতে পারি না, আর এই হাদিস দিয়েই তারা দোহাই দিচ্ছে। আমরা ওনাদের কাছে কথা শুনেছি, তা ওনারা বলছে যে মাজারে নাকি অনেক ধরনের অশ্লীল কিছু হয়, যেমন বলতেছে অনেক নেশা পান বা নাচ গান, এইগুলি অনেক মাদক সেবন অনেক কিছু। আচ্ছা দেখেন, বাংলাদেশের ভিতরে যতগুলো মাজার রয়েছে আল্লাহ কি কসম করে আমি বলতে পারি একটা মাজার দেখাতে পারবেন না যে মাজারের ভিতরে গাঞ্জা বা কোনো নেশাদ্রব্য জিনিস তারা পান করে। এই যে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ মাজার শরীফে আপনি জোতা নিয়ে ঢোকেন আপনার পা ভেঙে দিবে। এখানে কোনো বেয়াদবির স্থান নাই, নেশা দ্রব্য গাঁজা তো দূরের কথা, এগুলো মাজারের ভিতরে হয় না, মাজারের দূরে, মাজারের আশেপাশে। এখন এটা সরকারি জায়গা, এখন কে সিগারেট খায়, আপনি এসে এখানে যদি সিগারেট খান আমি কি আপনাকে বাধা দিতে পারবো? কিন্তু মাজারের ভিতরে যদি খান তাহলে আমি আপনাকে বাধা দিতে পারবো। অতএব কোনো মাজারের ভিতরে কোনো গাঁজা খাওয়া হয় না, কোনো নেশাদ্রব্য খাওয়া হয় না। এমনকি অনেক মসজিদের ভিতরে তো জর্দা খাওয়া হয়, বাবা জর্দা, আব্বা জর্দা, মমিনপুরি জর্দা, হযরত জর্দা খাওয়ানো হয়। কিন্তু মাজারের ভিতরে আমরা সেই জর্দা খেতে দেই, কিন্তু এই জর্দাখোর মসজিদে পাবেন, মাদ্রাসায় পাবেন, কিন্তু মাজারের ভিতরে আমরা এটা এগুলো আপনার সরকারের ফান্ডে চলে যায়। এই যে ইমাম সাহেব যে বয়ান দিতেছে এই মাজারের টাকা দিয়ে তার বেতন দেওয়া হয়। এই মসজিদ পরিচালনা
এই মসজিদ পরিচালনা হচ্ছে মাজারের টাকা দিয়ে, অথচ হুজুররাই আবার বলে মাজারে দান করা হারাম, মাজারে মান্নত করা হারাম, অথচ মান্নতের টাকা দিয়ে মসজিদের ইমামদের বেতন চলে, মসজিদের ইমামদের সংসার চলে, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেমদের তাদের সংসার চলতেছে, আবার তারা টাকা খাচ্ছে, আবার মাজারের বিরুদ্ধে তারা ফতুয়া দিচ্ছে। আপনি বাবা শাহজালালের মাজারে চলে যান, মাজারের দান বাক্সর টাকা দিয়ে বিশাল বড় কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। দুইটা দান বাক্স রয়েছে, একটা দান বাক্স চলে যাচ্ছে আপনার মাজারের ফান্ডে, আর একটা সেই মসজিদের মাদ্রাসা ফান্ডে চলে যাচ্ছে। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি কি চাওয়া? সরকারের কাছে আর দাবি করতে করতে আমাদের মানে আমরা কি বলে এখানে আজকে আমরা প্রায় 21 দিন যাবত আমরা হাসিনা যেদিন গিয়েছে তার পরের দিন থেকে ভাঙচুর শুরু হয়েছে, তার পরের দিন থেকেই আমরা মাঠে রয়েছি, কিন্তু আমাদের কোনো কথা সরকার, তত্ত্বাবধায়ক সরকার এবং ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কোনো কথা তারা কর্ণপাত করতেছে না, তাদের কানে নিচ্ছে না। যে ধর্ম উপদেষ্টা হচ্ছে আফামা খালিদ হাসান। এতগুলো মাজার ভাঙচুর হয়েছে, একটা মাজার তিনি পরিদর্শন করার জন্য যায় নাই। এটা কি ধর্ম উপদেষ্টার দায়িত্ব নয় যে মাজারগুলো, এগুলো তো অধিকাংশ মাজারগুলো সরকারি তত্ত্বাবধানে রয়েছে, কিন্তু এই জায়গাগুলো ভাঙচুর হয়েছে, এগুলো পরিদর্শন করা কি তার দায়িত্ব নয়? কিন্তু কোনো জায়গায় তাকে আমরা ধর্ম উপদেষ্টাকে খুঁজে পাই না। আমরা তো মুসলমান, আমরা নামাজ পড়ি না, আমরা তো নামাজ পড়ি, ঠিক না? আমরা আল্লাহ রাসূলের নাম করি না, আর তারা মন্দির পাহারা দিতে বলে, কিন্তু মাজার ভাঙিয়ে দাও। হাদিসের ভিতরে একখান হাদিস রয়েছে, রাসূল আকরাম রাহমাতুল্লাহি লিল আলামিন বলেছে, আমার উম্মতের ভিতরে ফিতনার জমানায় এক শ্রেণীর উম্মত থাকবে, তারা মুসলমানদেরকে কাফের মনে করে হত্যা করবে, আর তারা দেবদেবীকে তারা পাহারা দিবে। তো সেই জমানাটা এসেছে, আমাদের মুসলমান যারা রয়েছি আমাদেরকে তারা কাফের মনে করে যে আমাদের হত্যা করলে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যারা মাজারপন্থী রয়েছি, যারা আমরা পীরতন্ত্রে বিশ্বাসী, যারা সুফিতন্ত্রে বিশ্বাসী, যারা আউলিয়া তন্ত্রে বিশ্বাসী, যারা ফকির তন্ত্রে বিশ্বাসী, এই খারিজি জঙ্গিবাদীদের আকীদা হচ্ছে যে আমাদের যদি হত্যা করতে পারে তাহলে তারা বিনা হিসাবে জান্নাতে, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনে কি বলতেছে? কোরআনে বলতেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জবরদস্তি চলবে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। মসজিদে আজান হবে, মন্দিরে ঘন্টা বাজবে, মাজারে জিয়ারত হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। ধর্ম যার যার রাষ্ট্র, ধর্ম যার যার রাষ্ট্র। যে বুঝতেছেন, একটু জোরে বলেন। মাজারে কর্ম, ওলি আল্লাহদের মাজার শরীফ জিয়ারত করা সুন্নাতে রাসূল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করার জন্য আমরা মাঠে ময়দানে নেমেছি। ওলি আল্লাহদের শায়রুল্লাহ, কোরআনে হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়া মান ইউআযযিম শায়রাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ শায়রুল্লাহ যেগুলো রয়েছে এগুলোকে হেফাজত করা হচ্ছে ঈমানি দায়িত্ব। তো আল্লাহ শায়রুল্লাহ কি? আল্লাহ শায়রুল্লাহ হচ্ছে মাহবুবে এলাহি, কুতুবে রব্বানি, পীরে লাসানি, আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি, মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া, বাবা শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন সেবানসালা, 360 আউলিয়া, 12 আউলিয়া, খাজা খানদার আলী, হযরত শাহ আলী বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাবা গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, সুরেশ্বরে বাবা দান শরীফ মাওলানা মাইজভান্ডারি আহমদুল্লাহ গোলামুর রহমান মাইজভান্ডারি, হযরত বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারি, তারা হচ্ছে শায়রুল্লাহ। আর এই শায়রুল্লাহদেরকে হেফাজত করা, তাদেরকে সম্মান করা আল্লাহ আমাদের হুকুম করেছে। এই মাজারটার উপর হামলা হতে পারে, এই বিষয়ে আপনারা এটা নিয়ে কিভাবে প্রতিরোধ করতে যাচ্ছেন? আমাদের এই মাজার শরীফে হামলা হতে গেলে আমরা এখানে যে পাগলগুলো এখানে এসেছি, আগে আমাদের গর্দানগুলো ফেলে আমাদের মেরে হত্যা করে তারপরে মাজার শরীফে যেতে হবে। এর আগে যেতে পারবে? আগে আমাদের রক্ত নিতে হবে, রক্তের উপর দিয়ে তাদের যেতে হবে। আমাদের সামুক থেকে তারা এই মাজারে একটা টোকা দেওয়ার সাহস রাখবে? হ্যাঁ, দলিল আছে, দেখেন আপনি ওদের জিজ্ঞাসা করেন। সমস্ত মাজারে, শাহ আলী বাগদাদি সমস্ত মাজারে এই ইমামদের বেতন দেওয়া হয়, এই মসজিদ পরিচালনা হচ্ছে।
মসজিদ পরিচালনা হচ্ছে, এগুলো সরকারি ফান্ডে যাচ্ছে। এই পুরস্কারের জন্য মাজার মসজিদটি রয়েছে, উনি কি আপনাদের সম্পর্কে কথা বলছেন এ পর্যন্ত? কোনটা? কি বলছে? কিন্তু আসলে দেখেন তাদের ভিতরে আমরা একটা জিনিস যেটা পেয়েছি, তারা চোরে বলে চুরি করতে আর গৃহস্থরে বললে হঠাৎ থাকতে। আমাদেরকে শান্ত দিয়েছে ধর্মমন্ত্রী যে মাদার শরীফ যারা ভাঙ্গে তারা দানব। তো যদি দানব হয় তা দানবদের বিচার করেন না কেন ধর্ম উপদেষ্টা? যদি আপনি বিচার না করতে পারেন আপনি পদত্যাগ করুন, আপনাকে আমরা চাই না। আপনি সুফিদের ধর্ম উপদেষ্টা হতে পারেন, আপনি পীর আউলিয়াদের ধর্ম উপদেষ্টা হতে পারেন, আপনি সুফি সাধকদের ধর্ম উপদেষ্টা হতে পারেন। আজকে এমন একটি দিন, আজকের এই দিনে কি হয়েছিল এটা জানেন? আজকে এমন একটা দিন, আজকে রসুল আকরাম রহমাতুল লিল আলামিনের পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। তাই সেই 12 রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে আজকে আমাদের ঢাকা মোহাম্মদপুর সেই শাহিন সাহেব সিরকোট থেকে আওলাদ রসুল হযরতে সৈয়দ তাহের শাহ মদ্দাজিল্লাহ আলিয়া তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য লক্ষ লক্ষ জশ্নে জুলুস নিয়ে ঢাকা মোহাম্মদপুর এবং ফার্ম গেট তারা আজকে প্রদর্শনী করবে ঈদে মিলাদুন্নবী। তো তারা ওখানে করতেছে, তাদেরকে স্বাগতম। কিন্তু মাদার শরীফকে রক্ষা করার জন্য আমরা এখানে এসেছি। যদি মাদার বাঁচে, আমরা যদি বাঁচি, তাহলে অনেক মিলাদুন্নবী করতে পারবো। আজকে আমাদের এখান থেকে ঈদে মিলাদুন্নবীর স্লোগান হচ্ছে, আমরা এখানেও মিলাদুন্নবী পালন করতেছি। আমাদের 100-র উপরে মাজার, দরগা, খানকা, পীরের আস্তানা, লালনের আস্তানা, বাউলের আখড়া, বাউলের ঘরবাড়ি, সুফি সাধকের ঘরবাড়ি, পীরের ঘরবাড়ি, অলিয়া উলিয়াদের ঘরবাড়ি লুটপাট, টাকা পয়সা চুরি করে নিয়েছে অনেক মসজিদের ইমামরা। 40 জন হাসপাতালে ভর্তি আছে এবং 4 জন মারা গেছে। দেখেন, আসুন, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু বাবা গোলাপ শাহর মাজার এখানে অবস্থিত, শত শত বছরের আগেই। তো আমাদের বাপদাদা যারা রয়েছে তারাও বলতে পারে না বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ ছিল একদম মাজ্জু বলি। তো মাজ্জু বলি দেখা যায় তারা বিভিন্ন দেশ থেকে, কেউ পারস্য থেকে, কেউ ইরান থেকে, কেউ ইয়ামেন থেকে মাজ্জু বেশে দেখা যায় চলাফেরা করতে করতে চলে এসেছে। তো মানুষ যারা তাদেরকে পেয়েছে, ওই সমসাময়িক মানুষ যারা পেয়েছে, তো তারা তাকে কি করেছে, ওখানে দাফন করেছে। কিন্তু তাদের ওভাবে জীবনী হওয়া যায় না। একটা পাগলের জীবনী আপনি লিখবেন কেন, কিভাবে লিখবেন একটা মাজ্জুবের জীবনী? কেননা মাজ্জুবের পিছে পিছে কি আপনারা সাংবাদিকরা কখনো গিয়েছেন? যারা পাগলের পিছনে পিছনে কি আমরা ঘোরেন? কেননা তাই এই যে মোহাম্মদপুর হায়দার বাবা, এই যে মুহূর্তে দেখা গিয়েছে তিনি মোহাম্মদপুর, মুহূর্তে চলে গিয়েছে সাভার, মুহূর্তে চলে গিয়েছে সেই চিটাগাং। তো মাজ্জুব পাগল যারা, তারা তো দেখা যায় কোনো এটা দেখা যায় স্বাধীনের পূর্বে যেহেতু এজন্য ওই সময় লোক যারা রয়েছে তারা এটা মানে কি বলে, যেহেতু মাজ্জুব হিসাবে মাজ্জুব ওলি আল্লাহদের কোনো কি হয় না, আপনার জীবনী হয় না। এই কারণে এই গুলিস্তান নাম কিন্তু বাবা গোলাপ শাহ রহমতুল্লাহের নামে নামকরণ করা হয়েছে। গুল মানে ফুল, স্থান মানে ফুলের স্থান। তো এটা বাবা গোলাপ শাহ রহমতুল্লাহের নামেই কিন্তু এই গুলিস্তান কিন্তু নামকরণ করা হয়েছে। এটা মাজ্জুব ওলি আল্লাহদের কোনো জীবনী লেখা, কোনো ইতিহাসবিদ, কোনো বৈজ্ঞানিক কেউ কোনোভাবে লিখে যেতে পারে না। কারণ মাজ্জুব পাগলের জীবনী, আপনাদের কাছে কোনো পাগলের তথ্য আছে আমাকে দেন। মাজ্জুব যারা রয়েছে, যেরকম বাবা শাহজালাল ইয়ামেন থেকে এসেছে, তার বাবাকে, তার মাকে, সেই জীবনটা আপনাদের কাছে আছে? তার ছেলেকে, তার মেয়েকে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ বাগদাদ থেকে এসেছে, তার মাকে, তার বাবাকে, তার ছেলেকে, ইতিহাস আপনাদের কাছে আছে? নাই। এজন্য তারা যেহেতু হিজরত করে এসেছে, বাংলাদেশের মানুষ এই দেশে যারা এসেছে তাদের ওলি হিসাবে তাদেরকে গ্রহণ করে নিয়েছে। তারা যখন ইন্তেকাল করেছে, বেসাল করেছে, তারপরেই তাদের মাজার এই বাংলার জনগণ, বাঙালিরা তারা তাদের মাজার হিসাবে এখানে কি করেছে, কায়েম করেছে এবং ওখানে জিয়ারত জারি করেছে।
এ বাবা গোলাপ শাহর জন্মস্থান কোথায় আপনি বলতে পারবেন? বলতে পারবেন না? বলছি না, অধিকাংশ বাংলাদেশটা ছিল এই দেশে কিন্তু কোনো মোল্লা মৌলবীরা ইসলাম আনে নাই, কোনো মুফতি মহাদ্দেশ এদেশে ইসলাম আনে নাই, কোনো কারি এদেশে ইসলাম আনে নাই, কোনো মহাদ্দেশ, কোনো প্রিন্সিপাল এদেশে কোনো ইসলাম আনে নাই। এদেশে যখন আজান দেওয়ার মতো কোনো মুয়াজ্জিন ছিল না, নামাজ পড়ার মতো কোনো ইমাম ছিল না, কোরআন পড়ার মতো কোনো কারি ছিল না, সেই নাজুক অবস্থায় বাবা শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, খাজা খানজান আলী, শাহ সুলতান বলকি মাহি সাওয়ারি, তারা এদেশে ইসলাম এনেছে। তারা এসেছে সেই ইয়ামেন থেকে, পারস্য থেকে, ইরান থেকে, বাগদাদ থেকে এসেছে। যেহেতু আমি বাগদাদ যাই নাই, এ কারণে তাদের জীবন সম্পর্কে, যদি বাগদাদ কখনো যাই তাহলে ওখানে গিয়ে জীবনী আমরা কি করতে পারবো? সংগ্রহ করতে পারবো। ওলি আল্লাহরা তারা হিজরত করেছে, তারা মুসাফির, এজন্য তাদের জীবনীগুলো পুঙ্খানুভাবে আমরা পাই নাই। কিন্তু ওলি আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই যে সকল মাজারে এই জমিনে যত ওলি আল্লাহ আছে, সকল ওলি আল্লাহদের আমরা অনুসারী। এটাও বলেন যে তারা যে মাজার ভাঙতেছে, যেখানে আপনার আবাসিক হোটেল, এরপর মদের বার